আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একদল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বৈঠক শেষ করেছিল। সেই বৈঠক শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের বিবৃতি দিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম তার দলের পক্ষ থেকে এক ধরনের বিবৃতি দিয়েছিলেন। পাল্টাপাল্টি বিবৃতিতে একটি সারমর্ম আমরা খুঁজে পেয়েছি। সেটা হলো, আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ফোরামে বিভিন্ন জায়গায় তিনি বারবার বলেছিলেন এই বছরের ডিসেম্বর হতে শুরু করে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন তিনি শেষ করবেন এবং নির্বাচনে কোনোভাবে তিনি কালক্ষেপণ করবেন না। প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে সেই সংস্কারগুলো তিনি ইতিমধ্যেই সেরে ফেলবেন এবং তিনি জোরালোভাবে ব্যক্ত করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদটা দীর্ঘায়িত করে ক্ষমতার লোভ তারা কোনোভাবেই বাড়াবে না, অর্থাৎ তারা ক্ষমতাকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেবেন না। তারা সুস্পষ্ট ভাষায় দম দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছে। এইদিকে মির্জা ফখরুল ইসলাম তিনি বৈঠক শেষে এসে একেবারে সরাসরি বলেছেন তিনি আলোচনার ব্যাপারে একেবারে সন্তুষ্ট নন, অর্থাৎ সরকার যে নির্বাচনের ব্যাপারে যে কথা বলেছে এটা তারা সন্তুষ্ট হননি। তাহলে এই বৈঠকের আগে বিএনপি দুই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তারা রাজি করাতে পারে তাহলে কি পদক্ষেপ হবে, আর যদি রাজি করাতে না পারে পরবর্তীতে তারা কি কি ধরনের পদক্ষেপ নেবে সেটাই তিনি তার দলীয় ফোরামে আলোচনা রেখে দিয়েছিলেন। তো আমি আপনাদের সামনে সেটা প্রকাশ করছি। তারা একেবারে ভেবেছিল, যেহেতু তারা এখন একেবারে মাঠের মধ্যে উত্তপ্ত অবস্থায় আছে, ভালো ফর্মে আছে, পারফরমেন্স করে সামনের দিনগুলোতে রাজনৈতিকভাবে তারা এগিয়ে যেতে পারবে এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে শুধু সংসদীয় আসনে নয়, দেশের পুরোটা নেতৃত্বে বিএনপিকে দিতে চায়। তারা এই ধরনের একটা কনফিডেন্স ট্রাস্ট তারা নিজেদের মধ্যে ডেভেলপ করে ফেলেছে, যার ফলে তারা এই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধির সাথে বৈঠক করতে যায় তারা ভেবে নিয়েছিল যে তাদের মতো বড় একটি দল যারা ক্ষমতা নিয়েও থেকেও ক্ষমতায় আছে, যার ফলে তাদের কথা মেনে নিবে এবং ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা আদায় করতে পারবে এবং তাদের যে মিত্ররা আছে মিত্ররাও এমন একটা আশায় কিন্তু বুক বেঁধেছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দলেরা কোনোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে তারা কোনোভাবেই এই কি বলে পজিটিভ কোনো অ্যান্সার তারা বের করতে পারেনি, যার ফলে তাদের এই অসন্তুষ্টি। এখন তারা আগে নির্ধারণ করেছিল যদি না পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে তারা কি করবে, তারা দলীয় ফোরামে আলোচনা রেখেছিল যে মিনিমাম হলো আগামী বছর মার্চের মধ্যে নির্বাচন শেষ করতেই হবে, মার্চের পর কোনোভাবেই তারা যেতে দেবে না। আর ডিসেম্বরের নির্বাচন না হলে ডিসেম্বরের পরবর্তীতে এসে তারা মাঠ পর্যায়ে ইউনিয়ন বলেন, বিভাগীয় পর্যায়ে বলেন, জাতীয় পর্যায়ে বলেন, ছোট ছোট আকারে, মিডিয়াম আকারে অথবা বড় আকারে তারা আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে তারা চালিয়ে যাবে এবং সরকারকে নির্বাচনের ব্যাপারে সবসময় তারা চাপ প্রয়োগ করবে। এবং আপনারা তো জানেন যে তাদের যারা সমালোচক রয়েছেন তারাও এই ব্যাপারে কিন্তু ভীষণভাবে আশাহত হয়ে আছে। সেটা যা হোক অন্য ব্যাপার। এখন আজ কিন্তু আবার জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে তাদের সাথেও বিএনপির মির্জা ফখরুল ইসলামের আলমগীর নেতৃত্বে একটা বৈঠক আছে। মূলত গতকালের বৈঠক এবং আজকের বৈঠক শেষ হওয়ার পর তারা তারা তাদের মিত্র যারা রয়েছে তাদের সাথে বসে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে দলীয় ফোরামে। আগামী দিনগুলোতে সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে নির্বাচন কত দ্রুত আদায় করা যায় সে ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী করণীয় যে বিষয়গুলো আছে সেগুলো তারা কিন্তু তাদের লিস্টে লিপিবদ্ধ করে নেবে। এখন আসিফ নজরুল ইসলামের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে তিনি যে প্রেস
ব্রিফিং দিয়েছিলেন, তিনি একেবারে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারে যে আমরা যারা রয়েছি, আমাদের পক্ষ থেকে আমাদের কোনো উপদেষ্টা যদি কোনো বক্তব্য দিয়ে থাকে নির্বাচনের ব্যাপারে, এগিয়ে যাওয়ার ব্যাপারে বা দীর্ঘকালীন থাকার ব্যাপারে, এটা উনার একান্ত মতামত। আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন, তিনার মুখ থেকে কি বের হচ্ছে, তিনি কি বলছেন, তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটাই হলো আমাদের মূল কথা, সেটি হলো আমাদের কথা। সেটা উনার বাইরে আর কোনো কথাই কিন্তু ব্যক্তিগত কারো কথাই কিন্তু সরকারের কথা নয়। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন যে যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় সংস্কার রয়েছে, যে সংস্কারগুলো অন্তত শেষ না হলেও একটা চালু করে এটা একটা মাঝারি পর্যায়ে গিয়ে যদি এটা তৈরি করে না দিয়ে যাওয়া হয়, তাহলে পরবর্তী সরকার যারা আসবে তারা কিন্তু এটাকে আর কি বলে শেষ করতে পারবে না। সেজন্যই তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ বিশেষ করে শেখ হাসিনার যে গণহত্যা বিচার আছে এবং নির্বাচন নিয়ে এবং আপনার বিচার কার্য নিয়ে বিভিন্ন রকম বড় গুরুত্বপূর্ণ আছে, বিডিআর হত্যা নিয়ে আছে, সাগরনী হত্যা নিয়ে আছে। এগুলো বিষয় দিয়ে নিয়ে কিন্তু আপনার সামনের দিনগুলোতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, বিএনপি এখন যতই চাপ প্রয়োগ করছে অন্তর্বর্তী সরকারকে, তারা কোনোভাবেই তাদের সিদ্ধান্ত থেকে সরাতে পারছে না। যত হুমকি ধুমকি, ভয় ভীতি, বিশৃঙ্খলা যাই কিছু তারা করার চেষ্টা করছে না কেন, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিশ্রুতিবদ্ধ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেখান থেকে সরিয়ে ডিসেম্বরের আগে নির্বাচনটা শেষ করার যে পায়তারা করছিল সেটা আপাতত হচ্ছে না, একেবারে এটা ফাইনাল। এখন তাদেরকে রোডম্যাপ জন্য অপেক্ষা করতে হবে। সম্ভবত জুলাই আগস্টের দিকে নির্বাচনের রোডম্যাপ সরকার প্রকাশ করে দিবে। এই রোডম্যাপ অনুযায়ী কিন্তু নির্বাচনের মুখী যত দল আছে প্রত্যেকে কিন্তু সামনে এগিয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এনসিপির যিনি রয়েছে নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলে দিয়েছেন যে বর্তমান যে প্রশাসন রয়েছে তারা একেবারে দলীয়করণ বিএনপির মাধ্যমেই তৈরি হয়ে গেছে। এই দলীয়করণের মাধ্যমে নির্বাচনে কোনোভাবে এনসিপি অংশগ্রহণ করবে না, যার ফলে সেখানে একটা হুমকি তারা দিয়ে রেখেছে। কারণ এটি আবার বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়মতান্ত্রিক ভাবেই কিন্তু দলীয়করণের মধ্য দিয়ে কিন্তু আবার এগিয়ে যাবে। আবার কোনো কোনো দল বলছে জাতীয় নির্বাচন আগে অবশ্যই আপনার গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে শেখ হাসিনা রেখে যাওয়া যে সংবিধান রয়েছে সেটাকে সংশোধন করে সুন্দর একটা রূপরেখা দাঁড়িয়ে তারপরে জাতীয় নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এটি হবে আগামী নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, এখন দেখা যাক বল কোন দিকে ঘুরছে। তবে এত রক্ত, এত ত্যাগ, এত তিতিক্ষার পর একটু ধৈর্য ধরা সকল রাজনৈতিক দলেরই উচিত হবে। বিশেষ করে বৃহত্তর বিএনপি, তাদের পক্ষে উচিত হবে। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে এটাও আমরা বলে রাখি যে কোনোভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের সন্তুষ্টি নিয়ে অথবা ভারতের ইন্ধন নিয়ে তাদের সাপোর্ট নিয়ে আমাদের কোনো রাজনৈতিক দল যাতে নির্বাচনে যাতে মুখী না হয় সেটা আমরা প্রত্যাশা করব। তারা অবশ্যই জনগণের চিন্তা ভাবনা চেতনা সবকিছুকে সম্মান করে তারা যাতে জনগণ বান্ধব হয়ে তারা যাতে নির্বাচন করে, জনগণের ভোটে যাতে নির্বাচিত হয়, কারো পার্শ্ববর্তী কারো অনুকম্পা দয়া নিয়ে যাতে তারা এগিয়ে না যায়, সেটা আমরা বড় দলগুলোর কাছে আমরা প্রত্যাশা করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। যেহেতু আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আছে, বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ধরনের বার্তা দিয়ে থাকেন গতকালের মিটিং এবং আজকের মিটিং এর মাধ্যমে, তিনি পরবর্তী কর্মসূচি কি নিয়ে থাকেন তার মিত্রদের সাথে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।